কেউ কোনো গাছে ওঠার সময় শক্তিশালী ইচ্ছা করে, দৃঢ় সংকল্প করে যে আমি গাছে উঠতে পারবোই ইনশাআল্লাহ, তাহলে সে যে কোনো ধরনের চেষ্টা নিয়ে গাছে উঠতে পারবে। আর যদি শুরুতেই মনে করে পারবো কি পারবো না, অল্প একটু গিয়ে হয়তো পড়ে যাব, পা পিছলে যাবে, তাহলে সে কখনো সাহস করতে পারবে না, উঠতে পারবে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশনী দিবসে উপস্থিত প্রিন্সিপাল মহোদয় এবং কার্যকরী পরিষদের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুস সুন্নাহ সালাফিতে আজকে হঠাৎ করে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কথা বেশি নয়, অল্প কথা কাজে লাগাইতে পারলে সেটি বেশি উপকৃত হওয়া যায়। ছাত্র বন্ধুগণ, সেই সকাল 8টা থেকে এ যাবৎ পর্যন্ত বিভিন্ন ওস্তাদের কাছ থেকে, বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনে আসছো, সেই সাথে অভিভাবক মণ্ডলীও গুরুত্বপূর্ণ নসিহা শুনেছেন। এখানে আর নতুন করে দেওয়ার কিছু নেই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, তাহলে এই স্মরণটি মুমিনদের উপকারে আসবে। আমি প্রথমত ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলি, ছাত্র বন্ধুগণ, তোমরা কি সফল হতে চাও? কথা বলি, সফল হতে চাও? সাকসেস হতে চাই? নিজে উন্নতি পেতে চাই? নিজে বড় কিছু হতে চাই? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই বড় কিছু হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বড় মাপের কিছু বানাবেন ইনশাআল্লাহ, বড় মাপের আলেম বানাবেন, বড় মাপের যোগ্য ব্যক্তি হিসাবে আল্লাহ কবুল করবেন। হতে যেহেতু চাই, শুধু কি মুখে চাইলে হবে? কি বলো, মুখে চাইলে হবে? তাহলে কি করতে হবে? একটু চেষ্টা করতে হবে। চেষ্টাটা যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উচ্চ সম্মানিত স্থানে পৌঁছাবেন দুনিয়া এবং আখিরাত। অতএব উচ্চ আশা পর্যন্ত যেতে হলে এখন এই বয়সে অনেক কিছু কাজ করার দরকার আছে, অনেক কিছু বর্জন করা দরকার আছে, করতে হবে এবং ছাড়তে হবে। এই দুটি কাজকে যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আশা করা যায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আল ইরাদা, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের আগ্রহের শক্তিটাকে শক্তিশালী করতে হবে। ইচ্ছা, যদি কেউ কোনো গাছে ওঠার সময় শক্তিশালী ইচ্ছা করে, দৃঢ় সংকল্প করে যে আমি গাছে উঠতে পারবোই ইনশাআল্লাহ, তাহলে সে যে কোনো ধরনের চেষ্টা নিয়ে গাছে উঠতে পারবে। আর যদি শুরুতেই মনে করে পারবো কি পারবো না, অল্প একটু গিয়ে হয়তো পড়ে যাব, পা পিছলে যাবে, তাহলে সে কখনো সাহস করতে পারবে না, উঠতে পারবে না। অতএব আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই, ডিটারমাইন্ড হই যে আমরা আমাদের ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছবই ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা করতে হলে কিছু কাজ করা দরকার। সেটা হচ্ছে এই ইচ্ছা শক্তিকে শক্তি যোগানোর জন্য, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য দুই ধরনের শক্তি দরকার এখন এই বয়সে। একটা হচ্ছে আল ইদারা, প্রাতিষ্ঠানিক শক্তি যদি এই ছেলেগুলির পিছনে যথাযথভাবে
বিনিয়োগ করা হয়, তাহলে এই ছেলেগুলি, এই মেধাগুলি আগামী দিনে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় সমাজে আবির্ভাব হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করি ইদারা ঠিক আছে, প্রতিষ্ঠান ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠান আমাদেরকে, ছাত্রদেরকে যা যা কিছু দরকার যথাযথভাবে তারা আয়োজন দিয়ে থাকছেন। এই ক্ষেত্রে শিক্ষক মহোদয় যারা আমরা আছি, তারা সবাই চেষ্টা করব আন্তরিকভাবে। এই ছেলেগুলি অত্র এলাকার জনগণ আমাদের কাছে আমানত দিয়ে গেছেন। এই আমানতগুলিকে যদি আমি যথাযথ পরিচর্যা করে তাদের কাছে ফেরত দিতে পারি, তাহলে আমার আমানতদারি পালন হবে। আর আমার আমানতদারিতা নবী রাসূলদের দায়িত্ব। নবী রাসূলগণ তালিম এবং তারবিয়ত দেওয়ার জন্য জনগণের কাছে এসেছিলেন। শিক্ষকগণ হচ্ছে তালিম এবং তারবিয়ত দেওয়ার জন্য জনগণের ছাত্র, তাদের কাছে এসেছে। সুতরাং আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, তারা আন্তরিকভাবে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে সর্বোচ্চ চেষ্টা বিনিয়োগ করব এই ছাত্রগুলিকে আদর্শ হিসাবে গড়ে তোলার। আর আদর্শ হিসাবে গড়ে তোলার জন্য আপনাদের এই প্রতিষ্ঠানের নামে শুরুতে আছে কি, উন্নত চরিত্র গঠনের জন্য একটা অনন্য প্রতিষ্ঠান। সুতরাং এখান থেকে যদি চরিত্রবান হতে না পারে, তাহলে আমরা প্রাতিষ্ঠানিক দায়িত্ব যারা পালন করছি, শিক্ষকতার দায়িত্ব যারা পালন করছি, তারা হয়তো এই কথাটি বাস্তবায়ন করতে ব্যর্থ হব। সেজন্য আমরা এই ছাত্রদেরকে আদর্শ করে গড়ে তুলতে হলে সর্বোচ্চ চেষ্টা বিনিয়োগ করব তাদের পিছনে। ইনশাআল্লাহ শিক্ষক মন্ডলী সেইভাবে দায়িত্ব পালন করছেন এবং করবেন। আশা করি তারা এই দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটি শক্তি দরকার। এই ছেলেগুলিকে যদি আমরা সুন্দরভাবে তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে চাই, তাহলে তাদের বাবা মার, অভিভাবকের যথাযথ পরিচর্যা দরকার। অভিভাবক হিসাবে, বাবা হিসাবে, মা হিসাবে তোমরা যদি খেয়াল করে দেখো, তুমি এখানে কি খাও না খাও সেটি খেয়াল করার জন্য তোমার মা প্রতিদিন কাঁদেন, তোমার বাবা প্রতিদিন কাঁদেন। তোমার বাবা, অনেকে এরকম আছেন যে রিক্সা চালিয়ে তোমাদেরকে পয়সা দিয়ে থাকেন, অনেকে এরকম আছেন ডেইলি লেবার দিয়ে, শ্রম দিয়ে, রাস্তায় মাটি কেটে তোমাদের জন্য এই প্রতিষ্ঠানে পয়সা দিয়ে যান, তুমি যেন একটু ভালো খেতে পারো, তুমি যেন একটু ভালো মানুষ হতে পারো, তুমি যেন একটা উদ্দেশ্যপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারো। সেই জন্য তোমার বাবা তোমার পিছনে এত শ্রম দেন। তোমার মা সকালে উঠেই অন্য কিছু সবকিছু বাদ দিয়ে তোমাকে একটু ভালোভাবে ড্রেস আপ করিয়ে, সুন্দর করে নাস্তা পানি দিয়ে, টিফিন দিয়ে তোমাকে প্রতিষ্ঠানে দিয়ে যান। আবার 2-3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকেন, নিয়ে যান। এই কষ্টটা যদি তুমি অনুধাবন করতে পারো, তাহলে অবশ্যই তুমি লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে। আর মা বাবাগণ এই কাজটি করেন শুধুমাত্র এই ছেলেকে একটি সুন্দর, আদর্শ এবং উন্নত চরিত্রবান হওয়ার জন্য। দেশে এবং জাতীয়ভাবে সে বড় মাপের একজন বড় আলেম হবে, বড় শিক্ষক হবেন, বড় পণ্ডিত হবেন, সেই উদ্দেশ্যে তারা করে থাকেন। পাশাপাশি তাদের চক্ষু শীতল হবে দুনিয়া এবং আখিরাতে, সেই আশা নিয়ে তারা এত কিছু তোমাদের জন্য ব্যয় করে থাকেন। বাবা মা যারা এই ব্যয়টি করেন, তারা সত্যিকার অর্থেই এমন কিছু করবেন যা কিছু তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই কল্যাণকর কাজ থাকে সেটি করবেন। এমন কিছু করবেন না, এমন কিছু সহযোগিতা তাকে দেবেন না যেই সহযোগিতার কারণে আপনার এই সকল শ্রম, সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। যেমন সে যদি বাসায় গিয়ে নির্দিষ্ট সালাতের সময় ঘুমিয়ে থাকে, তাহলে তাকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। সে যদি বাজে কোনো ছেলেদের সাথে আড্ডা দিতে শিখে, তাহলে সেই কাজে তাকে সহযোগিতা করা বাবা মায়ের জন্য চরম ক্ষতিকর বিষয় হবে। এই ছেলের জীবনটি নষ্ট হয়ে যাবে। সেজন্য বাবা মা, অভিভাবক যারা আছি, তারা চেষ্টা করব আমার ছেলে আমার পাশে কোনো অসভ্য, অশালীন চরিত্রের অধিকারী ছেলেদের সাথে যেন মিশতে না পারে, সেজন্য চেষ্টা করব। আর সেই সাথে সাহাবাদের একটা নীতি ছিল, তারা যখনই যেখানে কোথাও যেতেন নতুন ভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জালিসান সালিহান, অথবা বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জালিসান সালিহান, অথবা আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহান। এই কথাটি তারা বলতেন, হে আল্লাহ আমাকে সৎ সঙ্গী, আদর্শ বন্ধু মিলিয়ে দেন। সুতরাং এই ছেলেরা যেন আদর্শহীন, চরিত্রহীন,
ছেলেদের সাথে মিশতে না পারে, সেজন্য বাবা মাকে চেষ্টা করতে হবে। এরা মিশতে চাইবে। আজকে কালকে থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে দেখলাম তোমাদের মতো বয়সী ছেলেরা রাস্তায় বসে বসে নেশা করছে, রাস্তায় ঘুমিয়ে আছে সারা রাত, রাস্তায় ফাঁকা মাঠে, অথবা কেউ সকালবেলায় উঠে ইট বইছে মাথায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এখান থেকে হেফাজত করে এই সুন্দর পরিবেশে দিয়েছেন। অতএব তোমাদের লক্ষ্য উদ্দেশ্যে যাওয়ার জন্য নিজে চেষ্টা করবা, আর বাবা মা যারা আছেন তারাও চেষ্টা করবেন যেন এরা এমন কোনো পরিবেশ না পায় সে যেই পরিবেশে গিয়ে তারা শেষ হয়ে যাবে। সেই সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সবচেয়ে এখনকার এই বয়সের জন্য ক্ষতিকর একটি জিনিস, সেটি হচ্ছে মোবাইল, টাচ মোবাইল। যে মোবাইলের কারণে বহু ছেলে, বহু বাবা মাও সারা রাত অশ্লীল ভিডিও দেখেন। এই প্রভাব ছেলে মেয়েদের মধ্যেও পড়ে। কোনো ছেলের সামনে, বাচ্চাদের সামনে কখনোই কোনো টিভি ভিডিও দেখবেন না। আর পাশাপাশি ওদের সামনে বেশি বেশি বই পড়ার চেষ্টা করবেন। ওদেরকে পাশে বসিয়ে বই পড়বেন, তাহলে ওরাও বই পড়া শিখবে। ওদেরকে পাশে বসিয়ে মোবাইল দেখবেন, ওরাও মোবাইল দেখাই শিখবে। সুতরাং অভিভাবক হিসেবে যারা আছেন তারা এই ছোট্ট কথাগুলি মনে রাখবেন, তাহলে আশা করি এই ছেলেগুলি যথাযথ মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। তাহলে প্রথম কথা হচ্ছে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি শক্তিশালী করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইদারা তথা লেখাপড়ার পরিবেশ, পরিবেশ যা আছে সেটি আমরা মনে করি যথেষ্ট ভালো আছে, আরো ভালোর শেষ নেই। অতএব ভালো করার জন্য যারা এখানে দায়িত্বশীল আছেন তারা আরো শ্রম দিবেন, বুদ্ধি দিবেন, মেধা দিবেন, অর্থ দিবেন, দিয়ে পরিবেশ যেন আরো সুন্দর হয় সেজন্য চেষ্টা করবেন। আর সর্বশেষ আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, তিন নম্বর বিষয়, সেটি হচ্ছে কিতাবের সাথে সম্পর্ক রাখতে হবে। বই, ক্লাসের যে বই, অন্য কারোর সাথে বন্ধুত্ব নাই, কিতাবের সাথে বন্ধুত্ব করো। বন্ধুত্ব অবস্থায় তোমাকে যেন অন্যরা পাগল বলে, আল জুনুনা, পাগলের মতো লেখাপড়া করবা, কারো দিকে তাকাবে না। অন্যরা যদি লেখাপড়া করে বড় হতে পারে, আমি কেন পারবো না, এই মানসিকতা যদি আমরা সৃষ্টি করে লেখাপড়ার জন্য পাগলের মতো বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করে, খাওয়া দাওয়ার চিন্তা না করে বেশি বেশি পড়াশোনা করি, তাহলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আশা পূর্ণ করুন। আজকের এই ছেলেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল নক্ষত্রের মতো, আসমানের তারকার মতো উজ্জ্বল নক্ষত্র হিসাবে সমাজে পরিচিতি দান করুন। তারা যথাযোগ্য আলেম হতে পারেন সেই দোয়া করি। এবং যারা খেদমত করছেন অভিভাবক সহ সকল স্তরের দায়িত্বশীলদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, ছাত্রদের প্রতি স্নেহ জ্ঞাপন করে আজকে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।